আজ দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবর এবং সবার নজর ছিল যে খবরে, সেটা হচ্ছে চাকরি বাতিল হয়ে গেল 26,000 চাকরি হারারা তারা বিধ্বস্ত হয়ে পড়েছেন এবং সুপ্রিম কোর্ট সেই রায় দিয়েছে 2016 যে এসএসসি প্যানেল সেটা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যোগ্য অযোগ্য এটা বাছাই করা সম্ভব হয়নি, তাই বাতিল করা হয়েছে। একই সঙ্গে যারা চিহ্নিত অযোগ্য তাদের টাকা বেতনের টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে আর 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। সুপ্রিম নির্দেশে খারিজ হয়ে গেল 2016 সালের এসএসসি প্যানেল, চলে গেল 25,753 জনের চাকরি। বিস্তর অভিযোগের কথা বললেন বিচারপতিরা। আমরা পরীক্ষাটা দিয়েছি, দীর্ঘ 8 বছর ধরে লড়তে লড়তে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল 25,753 জন শিক্ষকের চাকরি। সুপ্রিম কোর্ট জানিয়েছে বড় মাপের দুর্নীতি হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় ভুল ছিল, নতুন করে নিয়োগ করতে হবে কারণ সমগ্র প্রক্রিয়াটি ভুলে ভরা। দেখুন, জাজমেন্ট তো ক্লিয়ার হয়ে গেছে যে পুরো সিলেকশন প্রসেসটাই ভঙ্গ করা হয়েছে, পুরো সিলেকশন প্রসেসটাতেই প্রশ্ন উঠেছে আর হাইকোর্টের যেটা জাজমেন্ট আছে সেই জাজমেন্টটাকে আপেল করা হয়েছে। সুপ্রিম কোর্ট রায় ঘোষণায় জানিয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়াটি কলঙ্কিত, সমাধানের বাইরে বৃহত্তর পরিসরের জালিয়াতি হয়েছে, ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়া কলুষিত হয়েছে, নিয়োগ প্রক্রিয়ার বৈধতা বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেওয়ার সময় এর আগে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল অযোগ্য বলে প্রমাণিত হলে সমস্ত মাইনে ফেরত দিতে হবে। সিবিআইয়ের তরফে কয়েকজনকে চিহ্নিত করা গেলেও বাকিদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এই কারণে পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্টের নির্দেশ, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, অযোগ্যদের বলে চিহ্নিতদের বেতন ফেরত দিতে হবে, বাকিরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। অযোগ্য বলে চিহ্নিত নন যারা, তাদের বয়সের ছাড় মিলবে। এবং হাইকোর্টের একটা অবজারভেশন ছিল যেটাতে সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন, ওদেরকে বেতনের টাকা ফেরত দিতে হবে। সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, দিস ইজ বিয়ন্ড রিপেয়ার, এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়, তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। 3 মাসের মধ্যে আরও যদি যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয় সে নির্দেশও রয়েছে আদালতের রায়। তবে যোগ্য হলেও আবার নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়েই কাজে ফিরতে হবে তাদের। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে আমরা করে দেবো। আমি এডুকেশন মিনিস্টারকে আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছে সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন, বাট আমাদের ফিলিংসটা জানাতে যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যারা 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এটা 2016 কেস সম্ভবত, সেটা এসএসসিটা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে। 2016 সালের নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে 2021-এ। সে বছর এই মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনিই প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টে সেই রায় স্থগিত করে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। পরে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ আবার সিঙ্গেল বেঞ্চের কিছু রায় বহাল রাখে। নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চের নির্দেশে হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির বিশেষ বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার শুনানি চলে। সেখানেও প্রায় 26,000 চাকরি বাতিলের সুপারিশ করা হয়। রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এবার হাইকোর্টের সেই রায় বহাল রাখল সর্বোচ্চ আদালত।
বলা ভালো, হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় শেষ পর্যন্ত বহাল থাকল। নয়াদিল্লি থেকে ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।